রাধে রাধে ভক্ত বন্ধুরা, হরে কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ও আমার মদন সোনাও কিন্তু খুব ভালো আছি। তোমরা দেখে ভাবছো মদন সোনাটা কোথায় বসে আছে, জায়গাটা অন্য অন্য লাগছে। তোমাদের বলি, আমি আমার বাড়িতে এসেছি, তাই মদন সোনাকেও সাথে করে নিয়ে এসেছি। আমি আসবো আর মদন সোনা আমার সাথে ঘুরতে আসবে না, সেটা কি হতে পারে? মদন সোনাও ঘুরতে এসেছে মদন সোনার মাসি বাড়িতে। আমি যখন যখন বাড়িতে আসি মদন সোনাকেও কিন্তু আমার সাথে নিয়ে আসি। আগেও যখন এসেছিলাম তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম মদন সোনাকে নিয়ে এসেছি। তোমরা হয়তো ভাবছো যে আমার বাড়ির যে গোপু সোনা আছে, গোপু সোনাকে তোমরা কেন দেখতে পাচ্ছ না। তোমাদেরকে বলি, গোপু সোনা বাড়িতে নেই। আমাদের পাশে এক বাড়িতে গোপাল সোনাদের কীর্তন আছে, ওখানে কিন্তু গোপু সোনা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নতুন জামা কাপড় পরে বেড়াতে গেছে। মদন সোনাও অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে গোপু সোনার সাথে, কিন্তু মদন সোনাকে তখনও স্নান করানো হয়নি। তাই আমি এখন মদন সোনাকে স্নান করালাম, তারপর এখন তেল মেখে দিচ্ছি, কারণ ঠান্ডা যেহেতু পড়ে গেছে মদন সোনাকে তো একটু তেল মাখাতে হবে, তাহলে আরাম পাবে। তাই আমি স্নান করিয়ে সুন্দর করে তেল মাখাচ্ছি। মদন সোনা কিন্তু বেশ আরাম পাচ্ছে তেল মাখতেই। মদন সোনা কিন্তু বেশ খুশি, কারণ মদন সোনা অনেকদিন পর গোপু সোনার বাড়িতে বেড়াতে এসেছে। আজ তো তোমাদের গোপু সোনাকে দেখাতে পারলাম না, কাল যখন আরেকটা ভিডিও করব তখন কিন্তু গোপু সোনার আর মদন সোনার একসাথে ভিডিও করব। তোমাদের গোপু সোনাকে নিশ্চয়ই দেখাবো। আমার মদন সোনা তেল মাখা হয়ে গেছে, এবার মদন সোনা রেডি হবে, কারণ একটু একটু কিন্তু ঠান্ডাও পড়ে গেছে এখন, তার মধ্যে সকালের দিক। প্রথমে জামাটা পরিয়ে দিচ্ছি, তারপরে সোয়েটার পরাবো। এখন সোয়েটার পরাবো না, কারণ এখন তো একটু একটু রোদ উঠেছে, অতটাও ঠান্ডা নেই। কিন্তু আবার দেখছি ঘরের মধ্যে কিন্তু হালকা হালকা ঠান্ডাও লাগছে, তাই ভাবলাম গোপু সোনাকে রেডি করে সোয়েটারটাও পরিয়ে দেবো। এই যে মদন সোনার সোয়েটার, মদন সোনাকে সোয়েটারটাও পরিয়ে দিচ্ছি, কারণ অল্প অল্প ঠান্ডা যেহেতু আছে তাই আর সোয়েটার ছাড়া রাখলাম না। মদন সোনার সোয়েটার পরে পুরো রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর একদম অন্যরকম লাগছে। আর পেছনে একটা ছোট্ট গোপাল সোনাকে দেখতে পাচ্ছ বসে আছে, কত সুন্দর লাগছে গোপাল সোনাটা দেখতে। আমি অনেকদিন ধরে তোমাদের সাথে গোপাল সোনার কোনো ভিডিও শেয়ার করিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। লাস্ট মনে হয় রাস পূর্ণিমার সময় আমি গোপাল সোনার ভিডিও শেয়ার করেছিলাম, আর আজ অনেক দিন পর আমি গোপাল সোনার ভিডিও শেয়ার করছি। গোপু সোনাতে রেডি হয়ে গেছে, আর এদিকে রাধাকৃষ্ণের যুগলকেও রেডি করে নিলাম। তারপর আমি মাঠে গিয়েছিলাম ফুল নিতে। আমার বাড়িতে না অনেক ফুল গাছ আছে, মাঠে ভর্তি ফুল গাছ। এই যে দেখো কত ফুল তুলেছি, পুরো বাটি একদম ভরে গেছে ফুলে, কত রকমের ফুল। গোপু সোনাকে আজ মন ভরে ফুল দিয়ে সাজাবো। গোপু সোনাও কিন্তু বেশ খুশি হবে ফুল দিয়ে সাজতে। এত ফুল দেখলে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। শীতকালটা আসলেই সুন্দর, শীতকালে এত সুন্দর সুন্দর ফুল ফোটে, এত রকমের ফুল ফোটে, কি আর বলবো। গোপু সোনাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এবার গোপু সোনাকে ভোগের থালাটা সাজিয়ে দিচ্ছি। এখন আমি ফল দিয়ে সেবা দেব, তার জন্য ফলগুলো কেটে নিয়েছি। আজ তো শুক্রবার, কাল শনিবার, কাল একাদশী। একাদশীর ভিডিও কিন্তু আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। একাদশীতে গোপু সোনাকে আর মদন সোনাকে কি কি দিয়ে সেবা দিয়েছি সেই সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িরই ঠাকুর ঘরটি নতুন বানিয়েছে, খুব সুন্দর হয়েছে ঠাকুর ঘরটি। পুজো হয়ে যাওয়ার পর আমি গোটা ঘরটা তোমাদের খুব সুন্দরভাবে দেখাবো। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে যখন কীর্তন হয়েছিল গোপু সোনারা নতুন ঘরে এসেছিল, কারণ আগে তো আমাদের ছাদে ঠাকুর ঘর ছিল, তারপরে নতুন এই ঘরটা করার পর নতুন ঘরে গোপাল সোনাদের পুজো হয়েছিল। তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক গোপাল সোনা এসেছিল। আমাদের বাড়ির আশেপাশে প্রায় সবার বাড়িতে গোপাল সোনারা আছে। তো যখন আমাদের বাড়িতে নতুন ঠাকুর ঘরের উদ্বোধন হয়েছিল তখন আশেপাশে সব গোপাল সোনারা মহাভোজের অনুষ্ঠানে এসেছিল। কত সুন্দর লাগছিল, কত গোপাল সোনা। এই পুরো বসার জায়গাটায় গোপাল সোনারা ভরে গিয়েছিল। তোমরা যদি আমাদের বাড়ির সেই গোপাল সোনাদের মহাভোজের অনুষ্ঠানের ভিডিও না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও, তোমাদের খুব ভালো লাগবে। শীতকাল যেহেতু পড়ে গেছে, শীতকালে কিন্তু সবচেয়ে সুন্দর ফল হলো কমলা লেবু। এখনকার কমলা লেবুগুলো বেশ মিষ্টি হয়েছে, কদিন আগে অতটা মিষ্টি ছিল না, তাই গোপাল সোনাকে দেইনি। এখন মিষ্টি হয়েছে, তাই কিন্তু আজ গোপাল সোনাকে কমলা লেবু দিয়ে ভোগ দিয়েছি। আমার পুজো কিন্তু হয়ে গেছে, মদন সোনাকে নিজের হাতে খাইয়েও দিয়েছি। মদন সোনার জন্য দুটো সোয়েটার কিনতে যাব বাজারে, কারণ ঠান্ডা তো পড়েই গেছে। মদন সোনার অবশ্য সোয়েটার আছে, তবুও আরও 2-3টি
কিনে নিয়ে আসবো। আমি তোমাদের বলেছিলাম আমার পুজো হয়ে গেলে আমাদের ঠাকুর ঘরটা তোমাদের দেখাবো। দেখো কত সুন্দর, ওং লেখাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই যে দেখো সব ভগবানদের দর্শন করো, আমাদের ঠাকুরের সিংহাসনে কিন্তু অনেক ভগবানরা রয়েছে। মদন সোনার গোপু সোনার জন্য নতুন একটি চাদর এনেছিলাম। এই যে দেখো কি সুন্দর চাদরটা, এটা আজ পেতে দিয়েছি। আমি যে কদিন থাকবো সে কদিন কিন্তু গোপু সোনাও আমার সাথে থাকবে। আর আমি চেষ্টা করব যে কদিন থাকবো রোজ একটি করে গোপু সোনা ও মদন সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা, আমার মদন সোনার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুজো হয়ে গেছে, চলে যাব এখন। যাওয়ার আগে একটু মদন সোনাকে একটু আদর করে নিচ্ছি। এরপর কিন্তু আমি সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। বলেছিলাম সন্ধ্যাবেলায় গোপাল সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাকে কিন্তু আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলায় ভোগও দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি বিস্কুট দিয়েছি গোপাল সোনাকে। প্রদীপের আরতি করা হয়ে গেছে, এখন আমি ধূপটিটা জ্বালিয়ে নিয়েছি। সারা ঘরে ধূপটির ধোয়া দেব, সন্ধ্যাবেলায় রোজই ধূপটির ধোয়া দিই। আর এই যে বাইরে প্রদীপ দেব, তো তাই সব কিছু জ্বালিয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। কাল আরেকটি মদন সোনা ও গোপু সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।